ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে শুরু করছি আঞ্চলিক রাজধানী এবং রাজ্য গঠন। আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য বলছি যে যেহেতু আমাদের সেমিস্টার পরীক্ষা এবং সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে পরীক্ষা তা কিন্তু এমসিকিউ ধর্মী, সুতরাং সেদিকে লক্ষ্য রেখে আমাদের ছাত্রছাত্রীদের পঠন পাঠন এমনভাবে করতে হবে যাতে করে ছাত্রছাত্রীরা যে সমস্ত অনুমোদিত বই রয়েছে সেখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দ্বারা খুব সহজেই পেয়ে যায়। শুরু করছি যে আঞ্চলিক রাজধানী এবং আঞ্চলিক রাজ্য, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ছিল, সেটি হচ্ছে বাহামনি রাজ্য। এবং সেই বাহামনি রাজ্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তিনি হলেন মাহমুদ গাওয়ান। মাহমুদ গাওয়ান হচ্ছেন তৃতীয় মোহাম্মদ শাহ, তার একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, শিক্ষা সংস্কৃতি জগতের একজন দিকপাল, এবং তিনি সভ্যতা সংস্কৃতি শিক্ষার পৃষ্ঠপোষকতা করেছিলেন। ঐতিহাসিক ফিরিস্তার বিবরণ অনুযায়ী মাহমুদ গাওয়ান রিয়াজ উল ইনসা এবং দেওয়ানি আসর, রিয়াজ উল ইনসা এবং দেওয়ানি আসর নামে দুটি বই লিখেছিলেন। তাছাড়া তিনি রাজধানী বিদর, সেই বিদরে একটি বড় মাদ্রাসা তৈরি করেছিলেন, যেখানে সহস্র অধিক ছাত্র এবং শিক্ষকরা পঠন পাঠন করতে পারতেন। দেশ বিদেশের বহু ছাত্র এখানে এসে পড়াশুনোর কাজে নিয়োজিত ছিল এবং তারা শিক্ষাদান প্রক্রিয়াতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করত। বিদরে তিনি তার নিজস্ব পাঠাগার তৈরি করেছিলেন, যেখানে ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি 6000 বইয়ের সংগ্রহ ছিল। রুশ পর্যটক, যিনি কিনা ইতিহাসে নিকিতিন নামে পরিচিত, তিনি মাহমুদ গাওয়ানের গুরুত্বপূর্ণ কেন্দ্র বিদরকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে তুলে ধরেছেন। সুতরাং দুজন ঐতিহাসিকের কথা জানলাম, একজন হচ্ছেন ফিরিস্তা এবং আরেকজন হচ্ছেন রাশিয়ার ঐতিহাসিক নিকিতিন। জানলাম এখানে মাহমুদ গাওয়ানের লেখা দুটো বই, রিয়াজুল ইনসা এবং দেওয়ানি আসর। আমরা জানলাম যে মাহমুদ গাওয়ান তিনি একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত গ্রন্থাগার তৈরি করেছিলেন, একই সঙ্গে তিনি এখানে মাদ্রাসা তৈরি করেছিলেন। অবশ্যই সেখানে শিক্ষা সংস্কৃতিরই চর্চা চলত। সুতরাং এইভাবে এখান থেকে যে ছোট ছোট বহু বিকল্প প্রশ্ন রয়েছে এমসিকিউ, সেগুলোর উপরে লক্ষ্য রাখবে ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থেকো।